আটলান্টিক মহাসাগরের বিস্তীর্ণ জলরাশির মাঝে বিচ্ছিন্ন এক ভূখণ্ড কেপ ভার্দে। ভৌগোলিক অবস্থানের কারণে আফ্রিকার মূল ভূখণ্ড থেকে বেশ দূরে অবস্থিত এই দ্বীপ রাষ্ট্রটি বিশ্বজুড়ে মূলত পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত। প্রায় ৫ লাখ জনসংখ্যার এই দেশে ক্যাথলিক খ্রিস্টানদের সুস্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। তবে মূলধারার সংবাদ মাধ্যমে খুব একটা উঠে না এলেও এই আটলান্টিক দ্বীপপুঞ্জে নীরবে নিজেদের একটি সুদৃঢ় অবস্থান তৈরি করেছে মুসলিম সম্প্রদায়। ২০২১ সালের জাতীয় সরকারি আদমশুমারির তথ্য অনুযায়ী কেপ ভার্দের মোট জনসংখ্যার প্রায় ১% মুসলিম। সংখ্যায় তারা আনুমানিক ৫,০০০ হলেও দেশটির অর্থনীতি, সামাজিক কাঠামো এবং মানবিক কর্মকাণ্ডে তাদের অবদান অত্যন্ত সুনির্দিষ্ট এবং দৃশ্যমান। দীর্ঘ ঔপনিবেশিক শাসন, ধর্মীয় অবদমন এবং প্রতিকূল পরিবেশ পেরিয়ে এই ক্ষুদ্র সম্প্রদায়টি আজ আটলান্টিকের বুকে নিজেদের ধর্মীয় পরিচয় ও প্রতিষ্ঠানগুলোকে একটি শক্তিশালী ভিত্তির উপর দাঁড় করিয়েছে। কেপ ভার্দেতে ইসলামের উপস্থিতির শেকড় খুঁজতে হলে ইতিহাসের পাতা উল্টে ফিরে যেতে হবে প্রায় ৫.৫ শতাব্দী আগে। ১৪৬২ সালে পর্তুগিজরা যখন এই দ্বীপপুঞ্জে উপনিবেশিক স্থাপন শুরু করে, তখন থেকেই এর ডেমোগ্রাফিক বা জনসংখ্যাগত রূপান্তর ঘটতে থাকে। ভৌগোলিক অবস্থানের কারণে কেপ ভার্দে খুব দ্রুত আটলান্টিক দাস বাণিজ্যের অন্যতম প্রধান ট্রানজিট বা কেন্দ্র হয়ে ওঠে। ঐতিহাসিক নথিপত্র এবং পশ্চিম আফ্রিকার ইতিহাসবিদদের রেকর্ড থেকে জানা যায়, সে সময় সেনেগাম্বিয়া এবং আপার গিনি অঞ্চল থেকে বিপুল সংখ্যক ক্রীতদাসকে এই দ্বীপে আনা হয়েছিল। এদের মধ্যে একটি বড় অংশ ছিলেন মুসলিম ব্যবসায়ী এবং সাধারণ মানুষ, যারা ওলফ, মান্দিলকা এবং ফুলানি জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত ছিলেন। কৃষি এবং গৃহস্থালির শ্রমের জন্য আনা এই মানুষগুলোর ভেতরে ইসলামী জ্ঞান ও ধর্মীয় শিক্ষার একটি মজবুত ভিত্তি ছিল। কিন্তু তৎকালীন পর্তুগিজ ঔপনিবেশিক প্রশাসন দ্বীপটিতে ক্যাথলিক ধর্মের একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠার উদ্দেশ্যে অত্যন্ত কঠোর আইন প্রয়োগ করে আফ্রিকান মুসলিম ক্রীতদাসদের জোরপূর্বক খ্রিস্ট ধর্মে দীক্ষিত করা হয়। প্রকাশ্যে কোরআন তেলাওয়াত, নামাজ আদায় বা যে কোনো ধরনের ইসলামী আচার পালনের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়। ঔপনিবেশিক প্রশাসনের এই কঠোর দমনপীড়নের কারণে দীর্ঘ কয়েক শতাব্দী ধরে কেপ ভার্দেতে কোনো স্থায়ী ইসলামী প্রতিষ্ঠান বা মসজিদ গড়ে ওঠা সম্ভব হয়নি। তবে শত শত বছরের এই দমননীতি ইসলামের চিহ্নকে পুরোপুরি মুছে ফেলতে পারেনি। ভাষাতাত্ত্বিক গবেষণায় দেখা যায়, বর্তমান কেপ ভার্দের স্থানীয় ক্রেওল ভাষা এবং সংস্কৃতিতে আজও ওলফ ও মান্দিলকা ভাষার বহু শব্দ মিশে আছে। এগুলো সেই হারিয়ে যাওয়া পশ্চিম আফ্রিকান মুসলিম সংস্কৃতিরই নীরব সাক্ষী। শতাব্দীর পর শতাব্দী ধরে টিকে থাকা এই সাংস্কৃতিক উপাদানগুলো প্রমাণ করে যে প্রকাশ্যে ধর্ম পালনের সুযোগ না থাকলেও মানুষের জীবনাচরণ থেকে বিশ্বাসের শেকড় উৎপাদন করা সম্ভব হয়নি। বর্তমানে দাপ্তরিক ভাষা হিসেবে পর্তুগিজের প্রচলন থাকলেও আধুনিক যুগে আগত অভিবাসী মুসলিমদের প্রভাবে ফরাসি এবং ওলফ ভাষার চর্চা দেশটির ভাষাগত বৈচিত্র্যকে আরও সমৃদ্ধ করেছে। ১৯৭৫ সালের ৫ জুলাই পর্তুগালের ঔপনিবেশিক শাসন থেকে স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে কেপ ভার্দে। আর এই স্বাধীনতা দেশটির মুসলিমদের জন্য একটি নতুন যুগের সূচনা করে। নতুন প্রণীত সংবিধানে দেশের সব নাগরিকের জন্য পূর্ণ ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা হয়। সাংবিধানিক এই অধিকার লাভের পর কেপ ভার্দের মুসলিমরা প্রথমবারের মতো প্রকাশ্যে এবং স্বাধীনভাবে নিজেদের ধর্মচর্চার সুযোগ পান। মূলত ১৯৮০ এবং ১৯৯০-এর দশক থেকে দেশটিতে নতুন করে মুসলিমদের সংখ্যা বৃদ্ধি পেতে শুরু করে। এই সময়ে পর্যটন শিল্পের ব্যাপক প্রসার, বাণিজ্যের নতুন দুয়ার উন্মোচন এবং ইকোয়াসভুক্ত পশ্চিম আফ্রিকার দেশগুলোর সঙ্গে যোগাযোগ ও মুক্ত চলাচলের সুবিধা বৃদ্ধি পায়। অর্থনৈতিক এই সম্ভাবনার কারণে পার্শ্ববর্তী সেনেগাল, গিনি বিসাউ এবং মালি থেকে বহু মানুষ অভিবাসী হিসেবে কেপ ভার্দেতে আসতে শুরু করেন, যাদের একটি বিশাল অংশ মুসলিম। বর্তমান সময়ে কেপ ভার্দেতে বসবাসরত মুসলিমদের ডেমোগ্রাফিক অবস্থান বেশ বৈচিত্র্যময়। রাজধানী প্রাইয়া, প্রধান বন্দরনগরী মিন্দেলো এবং পর্যটন নির্ভর দ্বীপ শাল ও বোয়া ভিস্তাতে তাদের সবচেয়ে বড় অংশটি বসবাস করেন। সুন্নি মতাদর্শ অনুসরণকারী এই মুসলিমরা দেশটির অর্থনীতির চাকা সচল রাখতে সরাসরি ভূমিকা রাখছেন। খুচরা ব্যবসা থেকে শুরু করে নির্মাণ শিল্প, হোটেল ও পর্যটন সেবা, পরিবহন খাত এবং হস্তশিল্পের মতো গুরুত্বপূর্ণ খাতগুলোতে তাদের উপস্থিতি জোরালো। অর্থনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি তারা তাদের শেকড়ের ঐতিহ্যবাহী সুফিধারা, বিশেষ করে তিজানিয়া ও মরিদ তরিকার সাংস্কৃতিক প্রভাব বহন করে চলছেন। এই ঐতিহ্য তাদের পারস্পরিক ভ্রাতৃত্ববোধ, সামাজিক শৃঙ্খলা এবং আধ্যাত্মিক জীবনাচরণে গভীরভাবে প্রতিফলিত হয়। আইনি এবং প্রাতিষ্ঠানিক স্বীকৃতির ক্ষেত্রে ৯০-এর দশকটি কেপ ভার্দের মুসলিমদের জন্য একটি বড় মাইল ফলক। ১৯৯০ সালে রাজধানী প্রাইয়ায় দেশের প্রথম সরকারি স্বীকৃতিপ্রাপ্ত মসজিদটি প্রতিষ্ঠিত হয়। এটি শুধু একটি উপাসনালয় হিসেবেই নয়, বরং মুসলিমদের সামাজিক এবং সাংগঠনিক কর্মকাণ্ডের প্রধান কেন্দ্রবিন্দু হিসেবে রূপ লাভ করে। পরবর্তীতে ২০১৪ সালে কেপ ভার্দে সরকার একটি যুগান্তকারী আইন কার্যকর করে।
এই আইনের অধীনে অন্তত 500 সদস্য বিশিষ্ট যে কোনো ধর্মীয় সংগঠনকে আইনি স্বীকৃতি প্রদানের বিধান রাখা হয়। এর ফলে দেশটির মুসলিম সংগঠনগুলো প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে আইনি মর্যাদা লাভ করে, যা তাদের কর সুবিধা সহ অন্যান্য রাষ্ট্রীয় সুবিধা পাওয়ার পথ সুগম করে। জনসংখ্যার অনুপাতে মুসলিমদের সংখ্যা কম হওয়ার কারণে দেশটিতে বৃহৎ পরিসরে ধর্মীয় অবকাঠামো এখনও খুব একটা গড়ে ওঠেনি। রাজধানী প্রাইয়া, মিন্দেলো এবং শালদ্বীপের মতো প্রধান শহরগুলোতে কয়েকটি ছোট মসজিদ ও নির্দিষ্ট ইবাদতখানা রয়েছে। এখানেই 5 ওয়াক্ত নামাজ, পবিত্র জুমার জামাত, রমজান মাসে তারাবি এবং ঈদের জামাত অনুষ্ঠিত হয়। মুসলিমদের দীর্ঘদিনের একটি প্রত্যাশা হল রাজধানীতে একটি বৃহৎ এবং আধুনিক কেন্দ্রীয় মসজিদ নির্মাণ করা। এ লক্ষ্যে একটি ইসলামী শিক্ষা কেন্দ্র সহ কেন্দ্রীয় মসজিদ নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হলেও ভূমি বরাদ্দ সংক্রান্ত প্রশাসনিক জটিলতা ও আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রিতার কারণে প্রকল্পটি এখনও বাস্তবায়নের অপেক্ষায় রয়েছে। বড় কোনো প্রাতিষ্ঠানিক ইসলামী শিক্ষাকেন্দ্র বা মাদ্রাসা না থাকলেও প্রতিটি মসজিদ কেন্দ্রিক ছোট ছোট মক্তবগুলোতে অত্যন্ত সুশৃঙ্খলভাবে শিশু কিশোরদের কোরআন তেলাওয়াত এবং ইসলামের মৌলিক শিক্ষা প্রদান করা হচ্ছে। সামাজিক এবং মানবিক দিক থেকে কেপ ভার্দের মুসলিম সম্প্রদায় অত্যন্ত সুসংগঠিত। তাদের প্রাতিষ্ঠানিক কার্যক্রম পরিচালনার প্রধান প্ল্যাটফর্ম হল কম্যুনিদাদে ইসলামিকা দে কাবো ভের্দে। মূলধারার এই সংগঠনের পাশাপাশি সমাজসেবা এবং দাওয়ার কাজে যুক্ত হয়েছে আরও বেশ কিছু প্রতিষ্ঠান। 2022 সালে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয় অ্যাসোসিয়েশন ইসলামিকা দে দাওয়া দে কাবো ভের্দে। এই সংগঠনটি মূলত নতুন মুসলিমদের সহায়তা প্রদান, ইসলামের দাওয়া সম্প্রসারণ, জাকাত সংগ্রহ ও সুষম বিতরণ এবং সমাজের সুবিধা বঞ্চিত ও অসচ্ছল পরিবারের পাশে দাঁড়ানোর মতো মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এই মানবিক উদ্যোগগুলোর সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত রয়েছেন সৌদি আরব থেকে ইসলামী শিক্ষায় উচ্চতর ডিগ্রিপ্রাপ্ত ইমাম ইব্রাহিমা সিদি এবং মুয়াজ্জিন সেকুসওয়ারের মতো সম্মানিত ব্যক্তিত্বরা। তাদের নেতৃত্বে মুসলিম সমাজ একটি সুশৃঙ্খল কাঠামোর ভেতরে পরিচালিত হচ্ছে। এর পাশাপাশি স্থানীয় নৌ-মুসলিমদের দ্বারা প্রতিষ্ঠিত আল ওয়াসিলা ফাউন্ডেশন নামক আরেকটি সংগঠন মানবিক সেবা প্রদান এবং অন্যান্য ধর্মাবলম্বীদের সঙ্গে সম্প্রীতি বৃদ্ধিতে নিরলস কাজ করে যাচ্ছে। আফ্রিকা মহাদেশের অন্যতম শান্তিপূর্ণ এবং গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে কেপ ভার্দের একটি আন্তর্জাতিক সুখ্যাতি রয়েছে। এই শান্তিপূর্ণ পরিবেশের অন্যতম নিয়ামক হল এখানকার মানুষের আন্তধর্মীয় সম্প্রীতি। দেশের সংখ্যাগরিষ্ঠ ক্যাথলিক, খ্রিস্টান এবং সংখ্যালঘু মুসলিমদের মধ্যকার সম্পর্ক এখানে অত্যন্ত চমৎকার এবং সৌহার্দ্যপূর্ণ। এই সম্প্রীতির আন্তর্জাতিক স্বীকৃতি মেলে 2022 সালে, যখন ধর্মীয় সহনশীলতার উপর পশ্চিম আফ্রিকার রাষ্ট্রগুলোর জোট ECOWAS-এর একটি গুরুত্বপূর্ণ সম্মেলন কেপ ভার্দেতে অনুষ্ঠিত হয়। সামাজিকভাবে এই সম্প্রীতির সবচেয়ে সুন্দর উদাহরণটি দেখা যায় পবিত্র ঈদুল আজহা বা স্থানীয় ভাষায় যাকে তাবাস্কি বলা হয় সেই উৎসবের সময়। এদিনে মুসলিম পরিবারগুলো তাদের কোরবানির মাংস শুধুমাত্র নিজেদের মধ্যে সীমাবদ্ধ না রেখে খ্রিস্টান প্রতিবেশীদের মাঝেও আনন্দের সঙ্গে বিতরণ করেন। সামাজিক মেলবন্ধনের এই চর্চা দেশটিতে সাম্প্রদায়িক সম্প্রীতিকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। ভৌগোলিকভাবে কেপ ভার্দেকে যেমন আটলান্টিক মহাসাগরের একটি সেতু হিসেবে বিবেচনা করা হয়, তেমনি এখানকার মুসলিমরা আফ্রিকা এবং পশ্চিমা সংস্কৃতির মাঝে একটি অত্যন্ত সুন্দর ধর্মীয় ও সাংস্কৃতিক সেতুবন্ধন তৈরির কাজ করে যাচ্ছেন। তবে এই নীরব বিকাশের পথে কিছু সুনির্দিষ্ট প্রতিবন্ধকতাও রয়েছে। কেপ ভার্দেতে বসবাসরত মুসলিমদের একটি বড় অংশই যেহেতু অভিবাসী, তাই তাদের অনেককেই আবাসিক অনুমতি এবং আইনি কাগজপত্র সংক্রান্ত জটিলতার মধ্য দিয়ে যেতে হয়। একটি নতুন দেশে স্থায়ীভাবে বৈধতা পাওয়ার এই আইনি প্রক্রিয়া অনেক সময় দীর্ঘ এবং ক্লান্তিকর। এর পাশাপাশি ক্ষুদ্র জনগোষ্ঠীর কারণে সব জায়গায় হালাল খাদ্যের সরবরাহ নিশ্চিত করা একটি বড় দৈনন্দিন চ্যালেঞ্জ। বিশেষ করে প্রত্যন্ত দ্বীপগুলোতে হালাল মাংস বা অন্যান্য নির্দিষ্ট খাদ্যপণ্য পাওয়া বেশ কঠিন। এত সব প্রতিকূলতার পরও এখানকার মুসলিম সমাজের সবচেয়ে ইতিবাচক এবং অনুকরণীয় দিকটি হল তাদের শান্তিপূর্ণ জীবনধারা। কেপ ভার্দেতে আজ পর্যন্ত ধর্মীয় উগ্রবাদ বা সহিংসতার কোনো রেকর্ড নেই। মুসলিমরা এখানে বরাবরই আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে রাষ্ট্রের উন্নয়নে ভূমিকা রাখছেন। দাস বাণিজ্যের সেই অন্ধকার অধ্যায় থেকে শুরু করে দীর্ঘ ঔপনিবেশিক দমনপীড়নের ইতিহাস পেরিয়ে আজকের কেপ ভার্দেতে ইসলাম একটি স্বীকৃত এবং অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে। সংখ্যার বিচারে তারা হয়তো ক্ষুদ্র, কিন্তু তাদের ইতিহাস দীর্ঘ সংগ্রামের, বর্তমান টিকে থাকার এক অসীম ধৈর্যের এবং ভবিষ্যৎ উজ্জ্বল আশাবাদের। আটলান্টিকের এই ছোট্ট দ্বীপরাষ্ট্রে ইসলামের এই নীরব কিন্তু সুদৃঢ় পদচারণা প্রমাণ করে সততা, সহনশীলতা এবং পারস্পরিক শ্রদ্ধাবোধের মাধ্যমে যে কোনো প্রতিকূল পরিবেশেও নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখা সম্ভব। কেপ ভার্দের এই মুসলিম সম্প্রদায় শুধু তাদের নিজস্ব ঐতিহ্যকেই রক্ষা করছে না, বরং দেশটির বহু সাংস্কৃতিক এবং বহুমাত্রিক সমাজ ব্যবস্থাকে করছে আরও মহিমান্বিত।